চিকিৎসা করাতে আসা নাবালিকা কন্যার বমি জোরপূর্বক পরিষ্কার করানো হলো তার বাবাকে দিয়েই। আর এ ব্যাপারে অভিযোগ উঠল সরকারি হাসপাতালের এক কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার সংশ্লিষ্ট চিকিৎসকের। তবে ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ জমা দেওয়া হলো হাসপাতালে। এ ব্যাপারে হাসপাতাল সুপার জানান, ঘটনার তদন্ত করে দেখা হবে। এমন ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। এদিকে এ ধরনের অমানবিক দৃশ্যের সাক্ষী থাকলো নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। অভিযোগ, বুধবার রাতে শান্তিপুর হরিপুর মেলের মাঠ এলাকার বাসিন্দা সমীর শীল তার 5 বছরের কন্যার জ্বর ও বমি সংক্রান্ত অসুবিধা থাকার কারণে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন। তখনই তিনি হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে ওখানে থাকা কর্তব্যরত চিকিৎসককে দেখান। আর ওখানে মেঝের উপর হঠাৎ করে বমি করে ফেলেছিল ওই অসুস্থ শিশুকন্যাটি। হাসপাতালের ভেতর বমি করেছে, তাই সেই বমি পরিষ্কার করতে হবে তার বাবাকেই। ফলে একরকম জোরপূর্বক শিশুকন্যার বাবাকে দিয়ে ওই বমি পরিষ্কার করান ইমার্জেন্সিতে থাকা কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তন্ময় সরকার বলে অভিযোগ। এই ঘটনার কথা ডাক্তারকে একাধিকবার বললেও ওই ডাক্তারবাবু পরিষ্কার জানিয়ে দেন এটা রোগীর পরিবারের কর্তব্য। পরবর্তীতে শিশুকন্যার বাবা সমীর শীল রাতেই বাড়ি ফিরে যান। এরপর ওই ঘটনার কথা বৃহস্পতিবার হাসপাতালে এসে সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ হিসেবে দায়ের করেন। বিষয়টা জানতে পেরে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডাক্তার তারক বর্মন জানান, এমন ঘটনা ঘটে থাকলে তদন্ত করে দেখা হবে। অন্যদিকে অভিযুক্ত চিকিৎসক ডাক্তার তন্ময় সরকার জানান, রোগীর বাবা নিজেই বলেছিলেন তিনি বমি পরিষ্কার করে দেবেন, তাই তাকে তিনি কিছু তুলো দিয়েছিলেন আর সেই তুলোর সাহায্যে তিনি বমি পরিষ্কার করে দিয়েছেন। তবে তাকে কোনো রকম জোর করা হয়নি বলে নিজের পক্ষে সাফাই দেন ওই চিকিৎসক ডাক্তার তন্ময় সরকার। তিনি আরো বলেন, এর পরেও যদি রোগীর পরিবার তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাহলে তার বলার কিছু নেই। অন্যদিকে ওই ঘটনার সামনে আসতেই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। তবে এই অমানবিক ছবি সামনে আসতেই রাজ্যের শাসক দল ও রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি, জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। এ ব্যাপারে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যার সত্যতা যাচাই করেনি চ্যানেল বাংলা। আর ওই ভিডিও সামনে আসার পর শিশুকন্যার পরিবারের অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ গ্রহণ করবেন শান্তিপুর হাসপাতাল কর্তৃপক্ষ সেটাই রইল দেখার। যদিও ওই ঘটনাকে নিন্দনীয় বলে মনে করছেন শান্তিপুরবাসী। আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করেন, আমরা বলবো করি না, ঠিক আছে, আপনার ব্যবহারটা খুব ভালো লাগলো আমার। ট্রেনে বাসে যখন আমরা কারোবারে বমি করে বা কারো আপনি ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে ডাক্তারবাবু তো ভগবানের সমান না, ভগবানের না, আমরা সুইপার নেই বলেই করা, আমাদের তো কোনো বলা হয় না। ডাক্তারবাবু তো ভগবানের সমান আমি মনে করি। আমার সঙ্গে আমি কমপ্লেন করবো সুপারের কাছে। কেন করবো? ডাক্তার দেখানোকালীন অবস্থায় আমার মেয়ে বমি করে ফেলে। ওখানকার যে কর্তব্যরত ডাক্তারবাবু ছিলেন তন্ময় সরকার, উনি আমাকে জোরপূর্বক সেই বমিটা পরিষ্কার করায় এবং বলে সুইপার নেই, এটা আপনাকেই করতে হবে। তখন আমি বাধ্য হয়ে করি। এটাতে আমি মনে করি যে এটা সরকারি হাসপাতালে রোগীর আত্মীয়কে দিয়ে বমি পরিষ্কার করানোটা খুব লজ্জাজনক এবং আমি মনে করি আমার মান সম্মানহানি হয়েছে। আমি একটু জাস্ট তুলো দিয়েছিলাম, দিয়ে উনি ওইটা মুছে দিয়েছিলেন। এটা আমাদের নামে কমপ্লেন করেন, এলিগেশন করে যে আমরা এর দ্বারা করিয়েছি, তাহলে এটা ভুল ঘটনা। হাসপাতালে সুইপার আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুইপার এবং জিডিএর প্রচুর অভাব রয়েছে, তার জন্য কিন্তু এটা হয়েছে। কিন্তু শান্তিপুরবাসী হিসাবে ব্যাপারটা খুবই দুঃখজনক। ঘটনাটা যদি আমার পরিবারের সাথেও ঘটতো তাহলে খুবই খারাপ হতো। বাচ্চাটা বমি করে দিয়েছে, সেই হাসপাতালে ডাক্তারবাবু যদি বলে বমিটা আপনি পরিষ্কার করুন, ব্যাপারটা খুবই নিন্দাজনক ব্যাপার। সুইপার যদি থাকে তাহলে সুইপার দিয়ে জিনিসটা পরিষ্কার করলে আমার মনে হয় জিনিসটা খুব ভালো হতো। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।